তোমার লোক কত টাকা দেবে বলছে? ওই ৮০ লাখ, মানে ওই টেনে টুনে বড় জোর ১ কোটি, অর্ধেক দাম। এ তো অনেক কম। সত্যি একটা কথা শুনেছিলাম, এখন বুঝতে পারছি কেন বলে। কথায় বলে না, কিনতে পাগল বেচতে ছাগল। বড় বৌমা, মানে বলছিলাম কি, তোমার লোককে তুমি হাতছাড়া করো না। হ্যাঁ হ্যাঁ রে দীপু, দেখ যদি দুদিনের মধ্যে সেরে ফেলতে পারিস তো ভালো, আর না হলে এই বড় বৌমা, তোমার লোকের সঙ্গে একটু দেখা করা যায়, মানে একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না। আর তাছাড়া দীপু যখন বলছে দেখুক না, দুদিন কেন, আর একটু সময় নিয়ে দেখুক না, কোনো অসুবিধা নেই তো। লাভ তো আমাদেরই, তাই না? আমরা তো চাইবই বেশি দামে বিক্রি হোক বাড়িটা। না না, বেশি না, বেশি না, 2 দিন। তাও 1 কোটি বলেছিলাম। 2 দিন পরে ৮০ লাখের 1 পয়সাও বেশি পাবে না। যতই তোমরা প্ল্যান করো না কেন, শেষ দাওটা কিন্তু আমি মানব। এই মেয়েটা আমাদের সব প্ল্যানে জল ঢেলে দেবে। আমি বলছিলাম কি, ও আজ না যাক পরে যাবে। তা ওরা যখন দাম জানতে চাইছে, একটা দাম বলে দিই না। কি দাম দেব? কি দাম দেব? আমি একটা দাম দিই, তবে ঝিলিক যখন ও বাড়িতে যাবে, ও বাড়ির লোক ঝিলিককে ওই দামটা বলে দেবে। কেসটা কে খাবে? কিন্তু ওদের দাম না জানালে ওরা যদি আবার অন্য কারোর সঙ্গে কথা বলে, এই সব প্রমোটাররা তো বসে আছে জমিটা নেবার জন্য। আবার বোঝো, ওরা জমি বেচার জন্য ফোন করছে, আর আমরা হাত গুটিয়ে বসে আছি। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ফোনটা ধরো। হ্যাঁ, হ্যালো সুবীর বাবু, বাবা কিন্তু আপনার সাথে দেখা করতে চাইছেন। হ্যাঁ, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যদি না পারেন তো বলে দিন, আমি অন্য ব্যবস্থা করে নেব। না না ম্যাডাম, আমি তো আপনাদের কথা দিয়েছি। শুনুন, দালালরা এরকম অনেক কথাই বলে থাকে, এটা নতুন কিছু না। আপনি কিন্তু আজকালের মধ্যেই জানান, আর আপনার পার্টিকে কিন্তু নিয়ে আসবেন। বাবা কিন্তু মাঝে কারোর সাথে কথা বলবেন না। না না, যিনি কিনবেন তিনিই যাবেন। ঠিক আছে, রাখছি। কি করব ভাবতে দিন, ভাবতে দিন। আমি বলি কি অখিল বাবু, আপনি একবার যান, গিয়ে ওদের সঙ্গে কথা বলুন, আর এগ্রিমেন্টটা করে ফেলুন। কি বুদ্ধি! আমি এগ্রিমেন্ট করে টাকাটা দিয়ে দিই, তারপরে ঝিলিক গিয়ে বলুক যে আমার বাড়িটা পছন্দই হয়নি, ব্যাস আমার টাকাটা তো গেল। ঝিলিক আগে গিয়ে বাড়িটা পছন্দ করুক, তারপর না, মানে ঝিলিক, আমি বলছিলাম কি, তুই একবার এই ছবিটা দেখ, তাহলে দেখবি তোর আর কোনো জমি দেখতে ইচ্ছে করবে না। অখিলের ওপর আমার কোনো ভরসা নেই জানিস, ও নিজের লাভ খুঁজবে। না না, এক্ষুনি মামার সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে পড়াটা ঠিক হবে না। আমার উপর রাগ করে মামা কি করবে কেই বা জানে। তারপর তোমাকে এবারেও হারাতে হবে, মনিকে হারাতে হবে। না, মনি তো খুব কষ্ট পাবে। তার চেয়ে বরং আমি মামা যা বলছে তাই করি। আজই গিয়ে আমাদের ওই বাড়িটা দেখে আসি।
শুধু এটাই বলবো, আমি ভেতরে যাব না, দূর থেকে দেখব, অন্তত কিছুটা তো বোঝা যাবে, তারপর না হয়। দিদির মতিভ্রম হয়েছে, তাই এরকম ভুলভাল কাজ করছে। একটা রাস্তার মেয়ে তুলে আনলাম, ভাবলাম আমি যেটা বলবো সেটাই শুনবে। না, বিষ গাছ উপড়ে ফেলতে পারিনি বলে এখন ওর বাড়া ভাতে ছাই দিচ্ছে। শুনুন শুনুন অখিলবাবু, একটু ঠান্ডা মাথায় ভাবুন কি করবেন। ধর্ম চাই ঠান্ডা মাথা, ওর মাথা গরম হয়ে যাচ্ছে। তবে এই ভুল আমি আর দুবার করব না। ওই বিষ গাছকে আমি উপড়াবই উপড়াবো। তারপর এই জমি নিয়ে দিদিকে দেখিয়ে দেব ঝিলিক যেটা করছে সেটা পড়বে। কিন্তু অখিলবাবু, একটা রাস্তা তো বার করতেই হবে, তা নাহলে আমার এতদিনের খাটনি সব জলে চলে যাবে। ওই জমি নিয়ে আমি যখন কামাবো ঠিক করেছি, তখন আমি কামাবোই। আর দিদি যদি কিছু ধরতে পারে, পরিষ্কার বলে দেব সব ঝিলিক করেছে। বাবু, 2 দিন অপেক্ষা করুন, ঝিলিক গিয়ে জমিটা দেখে আসুক, তারপর যা করার আমি করব। কিন্তু অখিলবাবু, আমরা অপেক্ষা করলে ওরা তো আর অপেক্ষা করবে না। ধর্ম চাই, এত টাকা সম্পত্তি একদিনে বিক্রি হয়ে যাবে? অত দামের সম্পত্তি জলের দরে কি আর সাদে বিক্রি করছে? ওদের বাড়ির মেজবো, ওই কি যেন নাম, হ্যাঁ ওই আপনাদের ম্যাডামের নামে প্রতিমা। হ্যাঁ, ওই প্রতিমা গুরুতর অসুস্থ, মরমর। এইগুলি অপারেশন না করতে পারলে হয়তো বাঁচবে না। কে? না করতে পারলে বাঁচবে, হয়তো বাঁচবে না। না, এ হতে পারে না, মার শরীর খারাপ। আমি যাব, ওই বাড়িতে আমি যাবই, আমি খবর নেব, মার কি হয়েছে আমি খবর নেব, আমাকে জানতেই হবে কি হচ্ছে। আমি যাবই ওই বাড়িতে, যাবই মার কাছে, যাবই। আমি ঠকবাজ নই, আমি চোরও নই। একদিন আমি প্রমাণ দেব, পিসে মশাইয়ের যত টাকা চুরি হয়েছে সেই সব টাকা আমি ফেরত দেব। আমি কি করে কি করব? আমি তো মার কাছে যেতে পারবো না, তাহলে আমি কি করে জানবো মার কি হয়েছে? আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে।
মার কি এমন রোগ হয়েছে যার জন্য দাদু বাড়ি বিক্রি করে দিচ্ছে, আর সেই বাড়ি মামা কম টাকায় কিনে নিচ্ছে? কত টাকা লাগবে মার অপারেশন করতে? আমাকে যে জানতেই হবে, জানতেই হবে। তোমায় ছাড়া ঘুম আসি না।